উইকেন্ড আসছে আর মাথায় শুধু একটাই প্রশ্ন, কোথায় যাব? সি, ব্রিজ, বাজেট সব একসাথে চাইলে চলুন দীঘা। আর আজ আমি দেখাবো দীঘা পুরোটা লোকাল স্টাইলে, বাজেটের মধ্যে। হে গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি সুমাত্রি আর আমার চ্যানেলের নতুন আর একটি ট্যুর গাইড ভিডিওতে তোমাদের ওয়েলকাম। বাঙালির কাছে দীঘা মানে শুধু একটা সমুদ্র নয়, এটা একটা আলাদা ইমোশন। কিন্তু 2026-এ দীঘা আগের থেকে অনেক পাল্টে গেছে। আজ আমি তোমাদের বলবো কলকাতা থেকে কিভাবে একটা পারফেক্ট দীঘা ট্রিপ প্ল্যান করবে, কোথায় থাকবে, কত খরচ হবে, আর তালসারির মতন হিডেন জেমসগুলো কিভাবে কভার করবে। তো স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো, আর তোমরা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো লেটস গো। কলকাতা থেকে দীঘা যাওয়ার সবচেয়ে ভালো আর সহজ উপায় হলো ট্রেন। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস বা দীঘা এক্সপ্রেসে করে তোমরা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে দীঘা স্টেশনে পৌঁছে যাবে। জেনারেল টিকিটের দাম 100 থেকে 150 টাকা, আর এসি চেয়ার কারে 400 থেকে 500 টাকা মতো পড়বে। আর যারা বাসে যেতে চাও তারা হাওড়া এসপ্ল্যানেড বা করুণাময়ী থেকে প্রচুর এসি বা নন এসি বাস পেয়ে যাবে। 250 থেকে 300 টাকা পার পারসন, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর প্রাইভেট কারে গেলে নতুন মেরিন ড্রাইভ থেকে জার্নিটা কিন্তু খুব এনজয়েবল হবে। এর মধ্যে ছোট্ট একটা অ্যাডভাইস, তোমরা জার্নিটা আর্লি মর্নিংয়ে স্টার্ট করো, তাহলে আর দিনটা ওয়েস্ট হবে না। দীঘাতে দুটো অপশান আছে, ওল্ড দীঘা আর নিউ দীঘা। যারা শান্তিতে থাকতে চাও তারা ওল্ড দীঘাতে থাকতে পারো, আর যারা বিচের মজা আর ভালো হোটেলে থাকতে চাও তারা কিন্তু নিউ দীঘা ট্রাই করতে পারো। নর্মাল হোটেলের বাজেট 800 টাকা থেকে শুরু, আর লাক্সারি রিসর্টের বাজেট 3000 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে। আর সি ফেসিং হলে এক্সট্রা চার্জ লাগে। অনলাইনে বুকিং করলে কিন্তু সস্তায় ভালো ডিল পাওয়া যায়। সেদিন পৌঁছে তোমরা লাঞ্চ করে ইভিনিংয়ে নিউ দীঘার বিচে ঘোরো, সফট স্যান্ড, সমুদ্রের হাওয়া আর সানসেট এনজয় করো। এখানের স্ট্রিট ফুড ট্রাই করো, ফিশ ফ্রাই, প্রনস। বাজেট 200 থেকে 300 টাকার মধ্যে পড়বে। বড় বড় ক্র্যাব ফ্রাইও পাওয়া যায়। এখানে কিন্তু খাবার দাবারের প্রচুর ভ্যারাইটি। নেক্সট ডে মর্নিংয়ে হোটেলে 100 থেকে 150 টাকার মধ্যে সিম্পল থালি ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ো। তো সবার আগে যাও নতুন জগন্নাথ মন্দিরে, এর বিশালত্ব কিন্তু তোমাকে বিস্মিত করবে। এরপর যাও অ্যাকুয়ারিয়াম আর অমরাবতী পার্কে, সেখানে কালারফুল ফিশেস আর মেরিন লাইফ এনজয় করো। অ্যাকুয়ারিয়ামের এন্ট্রি 20 থেকে 50 টাকা, আর অমরাবতী পার্কে সুন্দর গার্ডেন আর বোটিং এনজয় করো। এরপর তোমরা লাঞ্চে লোকাল সি ফুড খেতে পারো, 300 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। এবার আসি মেইন অ্যাট্রাকশানে, তালসারি বিচ। দীঘা থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার রাস্তা। এটি কিন্তু উড়িষ্যার বর্ডারে আছে। অটো বা ক্যাবে যাওয়া যায়, রাউন্ড ট্রিপ 500 থেকে 700 টাকা। এখানে ক্যাসোরিনা ট্রিজ আর রেড ক্র্যাব কিন্তু সবচেয়ে বিখ্যাত। এটি কিন্তু ফটো আর রিল্যাক্সেশনের জন্য পারফেক্ট জায়গা। ইভিনিংয়ে যদি টাইম পাও তাহলে তাজপুর বা শঙ্করপুর বিচে ঘুরে আসতে পারো, দেন রিটার্ন টু দীঘা। একটা রাফ বাজেটের কথা বললে ট্রেনে বা বাসে 600 টাকা আপ অ্যান্ড ডাউন, হোটেল 2000 টাকা 2 নাইটস শেয়ারিংয়ে, ফুড 1500 টাকা 3 ডেজ, লোকাল ট্রান্সপোর্ট 800 টাকা, টোটাল 4500 টাকা থেকে 5000 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে পার পারসন। তো সীমিত বাজেটের মধ্যে কিন্তু তুমি একটা দারুণ উইকেন্ড দীঘা ট্রিপ প্ল্যান করতে পারো। তো ফ্রেন্ডস, আশা করি এই ছোট্ট ট্যুর গাইডটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে, বা নেক্সট কোন ডেস্টিনেশন সম্পর্কে তোমরা গাইড পেতে চাও, তো তোমরা সেটা আমাকে নিচে কমেন্ট করে বলতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, সি ইউ অন নেক্সট ভিডিও। আনটিল দেন, কিপ এক্সপ্লোরিং। লাভ ইউ অল, টাটা।